পশ্চিমবঙ্গের যে বর্তমান অবস্থা, বরানগরের যে অবস্থা, এর বিরুদ্ধে আপনারা সকাল সকাল ভোট দিন, বিজেপিকে ভোট দিন। আপনাদের কাছে এই আবেদন দিয়েছি, আপনাদের কাছে আবেদন করছি। আমি আমার নির্বাচনটা 2 বছরের জন্য, ভালো লাগলে 2 বছর পর রাখবেন, ভালো না লাগলে সরাবেন, কিন্তু আপনাদের এই জমাজল ভালো লাগে? আমি এটা জানি, আপনাদের কাছে জানতে চাই, জল কিনে আপনাদের ভালো লাগে? বছরের পর বছর তাদের দিয়ে একটু পাল্টান। আবেদন করছি, আপনাদের কাছে প্রার্থনা করছি, এখানকার সমস্ত স্তরের মানুষের কাছে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আপনাদের সকলের কাছে আবেদন করছি যে আমার এই নির্বাচনটা মাত্র 2 বছরের, আমার এই নির্বাচনটা মাত্র 2 বছরের জন্য। 2 বছর বাদে যদি ভালো না লাগে পাল্টে দেবেন, কিন্তু আপনার এলাকার অবস্থা তো পাল্টান। এই যে 1 পশলা বৃষ্টি, তাতেই তো উন্নয়নের জোয়ার। জল আসে না কিনতে হয়? খাবার জল, খাবার জল বাড়িতে আসে না কিনতে হয়? কিনতে হয়। লক্ষ্মী ভান্ডার পুরো জল কিনতে চলে যায়। লক্ষ্মী ভান্ডার একদিনে যদি 30 টাকার জল কেনেন, মাসে 900 টাকা, মাসে 900 টাকার জল আর 20 টাকার জঞ্জাল, তার মানে দাঁড়ালো 920। তো আমি অনুরোধ করব 80 টাকা তৃণমূলের প্রার্থীর হাতে ফেরত দিয়ে। আমি একটা সুযোগ চাইতে এসেছি আপনাদের কাছে, আর অটো এগিয়ে নিয়েছো, অটো এগিয়ে নিয়েছো। আগে চলে যাও, একদম আগে চলে যাও, একজন কেউ থাকবেন উঠে। যে আমার ভোটটা মাত্র 2 বছরের জন্য, 2 বছর বাদে যদি ভালো না লাগে আগামী 26-এ আবার ভোট হবে, আপনারা আমায় পাল্টে দেবেন। 2 বছর বাদে আগামী 26-এ আবার ভোট হবে, আপনারা পাল্টে দেবেন। কিন্তু এই উন্নয়নের হাত থেকে আমার মনে হয় বরানগরবাসীর মুক্তি চাওয়া উচিত। আপনাদের কাছে আবেদন করছি, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে তো ভোট দিয়েছেন, একটা সুযোগ আপনারা বিজেপিকেও দিন। আপনাদের প্রত্যেকের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ আবেদন, একটা সুযোগ বিজেপিকেও দিন, সেটা মাত্র 2 বছরের জন্য। 2 বছর বাদে 2026-এ আবার ভোট হবে, 2026-এ আবার ভোট হবে। যদি 2026-এ মনে হয় যে আমি যোগ্য, তাহলে আপনারা আমাকে আশীর্বাদ করবেন আবার। আর যদি মনে হয় আমি অযোগ্য, তাহলে আপনারা আমাকে সরিয়ে দেবেন। সাইকেল ভাই এগিয়ে যান, এগিয়ে যান, কেউ দাঁড়াবেন। নমস্কার, আমি সজল ঘোষ, বিজেপি দলের প্রার্থী। আপনাদের কাছে আবেদন করতে এসেছি, আপনাদের কাছে আবেদন করতে এসেছি যে দেখছেন কেমন উন্নয়নের জোয়ার আপনাদের গলি অব্দি পৌঁছে গেছে। এই অবস্থা থেকে যদি বরানগরকে বাঁচাতে হয়, তাহলে তৃণমূলকে তাড়াতে হবে। এই উন্নয়নের জোয়ার থেকে যদি বরানগরকে বাঁচাতে হয়, তাহলে তৃণমূলকে তাড়াতে হবে। আপনাদের কাছে আবেদন করছি, আপনাদের কাছে প্রার্থনা করছি, এই ছবিটা শুধু এই পাড়ার নয়, সমগ্র বরানগরে, সমগ্র বরানগরে এই সামান্য বৃষ্টি, এই সামান্য 2 পশলা বৃষ্টি, এই বৃষ্টিতে এইভাবে জল দাঁড়িয়ে যাওয়া, এটা শুধু বরানগরের এই পাড়ার চিত্র নয়, সমস্ত পাড়ার চিত্র। আপনাদের কাছে আমি বিজেপি দলের প্রার্থী সজল ঘোষ আপনাদের কাছে আবেদন করতে এসেছি। আপনারা তো সব দলকে সুযোগ দিলেন, একটা সুযোগ 2 বছরের জন্য বিজেপিকেও দিন, এই আবেদন আমার ভোটটা মাত্র 2 বছর। 2 বছর বাদে 2026 সালে, তাই আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, একটা সুযোগ বিজেপিকেও 2 বছরের জন্য। 26 সালে এই ভোটটা আবার, তখন যদি যোগ্য না মনে হয় পাল্টে দেবেন। কিন্তু এই উন্নয়নের জোয়ার থেকে আপনারা কি পেতে চান কি চান না, সেই সিদ্ধান্ত। এই তো বৃষ্টিতে পুরো ভিজে জল দাদা বলছে ডাইরেক্ট লাইট করতে, আমি সবকিছু কানেক্ট করে দিয়েছি। সমস্ত কটা রাজনৈতিক হাঁটতে হাঁটতে ব্যাংকট কমে গেছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আপনাদের কাছে প্রার্থনা করছি, আপনারা সমস্ত কটা রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছেন, সব দল, সব দল। না না, ওইগুলো সব ব্যাগে আছে। কিন্তু আপনার জমা জল সরানোর কথা কেউ ভাবিনি।
আপনার জমা জল সরানোর কথা কেউ ভাবেনি, অথচ তাদের আপনারা ভোট দিয়েই গেছেন। আমি আবেদন করি, এবার এদের পাল্টানোর সময় এসেছে। আমি আপনাদের আবেদন করি, এবার এদের পাল্টানোর সময় এসেছে। আপনাদের প্রত্যেকের কাছে তাই আবেদন করছি। আমি বিজেপির প্রার্থী সজল ঘোষ, আপনাদের কাছে আবেদন করছি, আপনাদের কাছে প্রার্থনা করছি যে এদেরকে পাল্টান, বরানগরকে বাঁচান। এই উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে। আমি চাই দিদিমণি একবার আসুন, তিনি দেখুন যিনি এখান থেকে প্রার্থী হয়েছেন বরানগরের মানুষ কি অবস্থায় থাকেন। দিদির উন্নয়নের জোয়ারে তো বরানগর ভেসে যাচ্ছে, তো সেই জোয়ারটা একবার নিজে প্রত্যক্ষ করুন। আপনাদের কাছে আবেদন করতে এসছি। আমার এই ভোটটা মাত্র 2 বছরের জন্য। আপনাদের কাছে আবেদন, এই 2 বছরের জন্য একটা সুযোগ আপনারা বিজেপিকে দিন। এই 2 বছরের জন্য একটা সুযোগ আপনারা বিজেপিকে দিন। 100 টাকার জঞ্জাল কর, তার হাত থেকে মুক্তি পেতে হলে একটা সুযোগ বিজেপিকে দিন। 20 টাকার জঞ্জাল কর, জঞ্জাল তো পুরো বরানগরই হয়ে আছে। এদের হাত থেকে বাঁচতে হলে একটা সুযোগ 2 বছরের জন্য আপনারা বিজেপিকে। ভালো না লাগলে 26-এ আবার আমার ভোটটা 2026-এ আবার তখন যদি ভালো না লাগে পাল্টে দেবে। একটা চান্স দিন, সব দলকে দিয়েছেন। বরানগর একটা সময় লালে লাল ছিল, পরে বরানগর সময়ের সঙ্গে সঙ্গে সবুজও দেখছে। আর কি উন্নয়নের জোয়ার সেটাও তো দেখতে পাচ্ছি। আশীর্বাদ করুন বা একটা সুযোগ দিন। 2 বছর চাইছি আপনাদের। এই গাড়িগুলো যেতে দাও, একটা সাইড চেপে, ডান দিক চেপে চলো সবাই। আমি এখানকার বিজেপি দলের সজল ঘোষ, আপনাদের কাছে হাত জোর করে নয়, সহযোগিতার হাত। আপনাদের কাছে একটা সুযোগ চাইতে মাত্র 2 বছরে। আমার ভোটটা 2026 সালে আবার হবে। আমার ভোটটা 2026 সালে আবার হবে। একটা সুযোগ বিজেপি দল, সব দল তো সুযোগ পেয়েছে, সব দল তো সুযোগ পেয়েছে, বিজেপি তো কখনো সুযোগ পায়। একটা চান্স 2 বছরে, 2 বছর বাদে 26 সালে আবার ভোট। ভালো লাগলে রাখবেন, ভালো না লাগলে পাল্টেন। একটা চান্স তো দিন, সব দল তো পেল। উন্নয়নের জোয়ার তো থামছেই না। একটা চান্স দিন, আবেদন করছি। নমস্কার, আমি সজল ঘোষ। উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে আপনাদের পাড়ায় চলে এসেছি। নমস্কার, আমি সজল ঘোষ, বিজেপি দলের প্রার্থী। এই উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে আপনাদের দরজায় এসে পৌঁছেছি। আপনাদের কাছে আবেদন করতে এসেছি। আপনারা তো সব রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছেন। একটা চান্স 2 বছরের জন্য বিজেপিকেও দিন। সবাই সুযোগ পেয়েছে। এই বরানগরের মানুষ একটা সময় লালে লাল ছিল, পরে তারা তৃণমূলকেও দেখছে। 13 বছর ধরে তৃণমূল কি জিনিস। আপনাদের কাছে আমার একটাই আবেদন, 2 বছর চাইছি, মাত্র 2 বছর। 2 বছর বাদে ভালো লাগলে রাখবেন, ভালো না লাগলে সরিয়ে দেবেন। একটা চান্স বিজেপিকে 2 বছরের জন্য এই আবেদন করছি। এই উন্নয়নের জোয়ার থেকে আপনাদের বাঁচানোর জন্য লাল বা সবুজ কেউই চেষ্টা করে। এটাও ঠিক, আমি 2 বছরে সবটা করতে পারবো না, কিন্তু চেষ্টাটা করবো। একটা সুযোগ দিন। এই মাত্র 10 মিনিটের 1 ঘন্টার বৃষ্টি, 1-1.5 ঘন্টার বৃষ্টি, আমি পুরো বৃষ্টিটা ছিলাম না, তাতে যদি এই অবস্থা হয় তাহলে ভাবুন বরানগরের কি অবস্থা। এটা আপনার দলিত অবস্থা না, এটা অর্ধেক বরানগরের। এদের পাল্টাতে হবে, এদের পাল্টাতে হবে। আপনাদের এখানে জল আছে না কিনতে হয়? খাওয়ার জল বাড়ি থেকে কিনতে হয়। পুরো লক্ষ্মী ভান্ডার তো জলে চলে গেল, পুরো লক্ষ্মী ভান্ডার তো জলে চলে গেল। 900 টাকার জল কিনতে হয়, আমি যার থেকে যাদের ফ্যামিলি দিচ্ছি। 30 টাকা করে গ্রাম, 30 টাকা গ্রাম যদি হয় মাসে 900 টাকা লাগে। মাসে 900 টাকার সঙ্গে 20 টাকা
চলছে এখন? প্রার্থী হচ্ছে তারাতে ফেরত দেবে, যে দিদিকে পৌঁছে দেওয়ার জন্য যে টাকাটা বেঁচেছে সেটা ফেরত দেবে। পুরো লক্ষ্মী ভান্ডার চলেছে। আমি আবেদন করছি আপনাদের কাছে, প্রার্থনা করছি, এই অবস্থার পরিবর্তন ঘটান, এই অবস্থার পরিবর্তন ঘটান। একটাবার সুযোগ দিন, 2 বছরের জন্য চাইছি। আমি পিসি সরকার নয় যে 2 বছরের সব সমস্যা মিটিয়ে দেবো। তার উপরে আমার রাজ্যে এখন পিসির সরকার আরেক জায়গা, কিন্তু কেউ চেষ্টাটাও করেনি, এতদিন কেউ চেষ্টাটাও করেনি, কিন্তু চেষ্টাটা করব। চেষ্টা না করলে আমায় তাড়াবে। আর আমি বিশ্বাস করি মন প্রাণ দিয়ে চেষ্টা করলে সেখানে সফল হয়। 2 বছর চাইছি, 26-এ আবার ভোট, 26-এ আবার ভোট। ভালো না লাগলে 26-এ পাল্টে দিন। কমসে কম এই উন্নয়নে এই যে জোয়ার, এই জোয়ারে যে মানুষ ভেসে যাচ্ছেন আপনারা, তার জন্য একবার আপনারা প্রত্যক্ষ করুন, একবার সায়ন্তিকা দিকে ডাকুন যে দিদি একবার বুলেটটা চালিয়ে আসুন, একবার বুলেট বা একটা জিপ গাড়ি চালিয়ে আসুন, দেখুন বাংলার মানুষ কেমন আছে, বরানগর কেমন আছে, এটা দেখতে হবে তো। দিদির উন্নয়ন দিদি পাঠিয়েছে, দেখবে না? দিদিও কাজ করবে না, মোদিও কাজ করবে না, কাজ করবে যে জিতবে সে, ব্যক্তি কাজ করবে। এখানে আপনার বরানগরের উন্নয়ন কি দিদি করতে আসবে না মোদি করতে আসবে? আপনি আমায় বলুন। উন্নয়ন করবে যে প্রার্থী, যে জিতবে সে করবে। আমি বলছি আমায় সুযোগ দিন, আমি আপনাদের জন্য লড়বো। 2 বছর চাইছি এবং ঘোষণা করে বলছি, ভালো না লাগলে 2 বছর বাদে আমায় পাল্টে দেবে। ভালো না লাগলে 2 বছর বাদে আমায় পাল্টে দেবে, এই আবেদন করছি। কেমন লাগছে উন্নয়নের জোয়ার দাদা? কেমন লাগছে উন্নয়নের জোয়ার ওটাই জানতে। এই অবস্থায় আবার 100 টাকা করে দিতে হবে মাসে জঞ্জাল ছড়াতে। হ্যাঁ, হাসছে, খারাপ লাগে না? 30 বছর ধরে সিপিএম কে দিলেন, এই 13 বছর ধরে তৃণমূলকে দেখলেন, কিন্তু আপনারা তো সেই একই জায়গায় রয়ে গেলেন। আপনারা তো সেই একই জায়গায় রয়েছেন। আবেদন করছি আপনাদের কাছে, একটা সুযোগ বিজেপিকেও হোক, একটা সুযোগ। ওখানে কি আমি ডুবেই যাবো? আচ্ছা, ওখানে আমি ডুবে যাবো না তো? যাক, একটা সুযোগ 2 বছরের জন্য চাইছি। 1 ঘন্টার বৃষ্টি, তাও তুমুল বৃষ্টি নয়, তাতে উন্নয়নের জোয়ার পুরো এই অব্দি পৌঁছে গেছে গঙ্গার ঘাট থেকে। আপনাদের কাছে আবেদন করতে এদেরকে পাল্টান, নিজেদের ভালো একটু আমরা বুঝতে শেখাও ভালো। আপনাদের কাছে আবেদন করছি। দিদি তো বলছেন, দেখুন না উন্নয়নের জোয়ার, এই তো জোয়ার। আপনাদের কাছে প্রার্থনা করতে এসছি, আবেদন করতে এসছি। সব কটা রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছে। 30 বছর 35 বছর ধরে সিপিএম এর সরকার, সিপিএম এর পুরসভা, সিপিএম এর কাউন্সিলর তন্ময় দা জমা জল সরানোর ব্যবস্থা করেনি। আর তৃণমূলের কাছে এগুলো আশা করাটাও অন্যায়, তৃণমূলের থেকে এগুলো আশা করাটাও অন্যায়। ঠিক না বল? কেমন লাগছে? স্পিডবোট মনে হচ্ছে না সাইকেলটাকে? আপনাদের কাছে আবেদন করি, আপনাদের কাছে প্রার্থনা করি যে এই উন্নয়নের জোয়ার থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে, বরানগরকে বাঁচাতে হলে ভোটটা ঠিক জায়গায় দিতে হবে, নমস্কার নয়। আমার সহযোগিতা চাই, আমার হাত বাড়াতে হবে, हाथ से हाथ मिलाकर, कंधा से कंधा मिलाकर इस बार ভোট करना है, हाथ से हाथ मिलाकर ভোট करना है। আপনাদের কাছে আবেদন করতে, এই উন্নয়নের জোয়ারের থেকে বাঁচতে যদি চান, ভাসতে যদি না চান, তাহলে একটা সুযোগ বিজেপিকেও দিন। আমি এই আপনাদের কাছে 2 বছর চাইছি। 2 বছর বাদে 2026 সালে আমার ভোট আবার হবে। তখন যদি ভালো না লাগে পাল্টে দেবে, কিন্তু একটা সুযোগ আপনারা বিজেপিকেও দিন। 2 বছরের জন্য চাইছি। আর উন্নয়নের জোয়ারে কত ভাসবেন, এই আবেদন করতে এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ, এখানকার বিজেপি দলের প্রার্থী, আবেদন করতে এসেছি যাতে আপনারাও নিশ্চিন্তে থাকেন। এই তো উন্নয়নের জোয়ার, আপনাদের কাছে প্রার্থনা করছি, বাবা একটা সুযোগ 2 বছরের জন্য দিন। সব দল সুযোগ পেয়েছে, বিজেপি কখনো পায়নি।
এই উন্নয়নের জোয়ার থেকে যদি বাঁচতে হয় তাহলে একটা সুযোগ দিন। হয়তো উন্নয়নের জোয়ার, পুরো জোয়ারে ভেসে যাচ্ছে মহানগর, দিদির উন্নয়ন ফেলে দিয়েছে। আপনাদের কাছে আবেদন, এই গলিতে কিনতে হয় জল না খাবার জল কিনতে হয় না পাওয়া যায়? এই গলিতে আনতে হয়, কিনে আনতে হয়। চিন্তা করুন, এদিকে জল, ওদিকেও জলের আতঙ্ক। পুরো বরানগরে জলাতঙ্ক, পুরো বরানগরে জলাতঙ্ক। হয় হাঁটু জল নয় পানীয় জল, দুটোর সমস্যা। কেউ সমাধান করেনি। তন্ময়দাও কাউন্সিলর ছিলেন, রাস্তা ছাড়ুন। তন্ময়দাও এখানকার কাউন্সিলর ছিলেন। তখন পুরসভা ছিল সিপিএম এর, সরকার ছিল সিপিএম এর, চেষ্টা করেনি। আজকে জমা জল ছড়াতে হবে বললে হবে? এই সর্বনাশ ওরাই শুরু করে গেছে, আর এরা সেটাকে বহন করে যাচ্ছে। আমি শুধু 2 বছর চাইছি, আমি 2 বছর চাইছি। এমনও বলছি না যে 2 বছরে সব জমা জল সরে যাবে। আমি বলছি না 2 বছরে সব ঘরে কলকল করে জল পড়বে, সম্ভব নয়। কিন্তু চেষ্টা করব, চেষ্টাটা শুরু হবে, যেটা কেউ কখনো করে। তাই রাস্তা ছাড়ো। সরি সরি আমি এখানকার বিজেপি দলের প্রার্থী বোন, একটা সুযোগ চাইছি 2 বছরের জন্য। আমার ভোটটা 2026 সালে আবার হবে। একটা সুযোগ বিজেপিকে দিন 2 বছরের জন্য। চেষ্টা করে দেখি না এই উন্নয়নের জোয়ার থেকে আপনাদের বাঁচাতে পারি। একটা সুযোগ দিন 2 বছর। হ্যাঁ, এই তো ভালো আছি। উন্নয়নে জোয়ারে পুরো ভেসে যাচ্ছে। বলছি যে এটা কি লাইট পরিষ্কার আছে তো, না ভেসে যাচ্ছে? না না। নমস্কার মা, আমি সজল ঘোষ। একটু সাইডে চলে আসো ভাই, রাস্তাটা ছেড়ে দাও। একটা সাইড আমি আপনাদের কাছে বিজেপি দলের পক্ষ থেকে আবেদন করতে এসেছি। সব দল সুযোগ পেয়েছে, বিজেপি তো কখনো পাইনি। একটা সুযোগ 2 বছরের জন্য বিজেপিকেও চিন্তা, একটা সুযোগ 2 বছরের জন্য। এই আবার এই ভোটটা 2 বছর, 26 সালে এই ভোটটা আবার হবে। যদি ভালো না লাগে তখন পাল্টে দেবেন। বা একটা চান্স দিন। সবাই সুযোগ পেয়েছে, সবাই সুযোগ পেয়েছে, বিজেপি কখনো পাইনি। একটা চান্স দিন, আবেদন করছি। भारत माता की भारत माता की भारतीय जनता पार्टी की নমস্কার, আমি সজল ঘোষ, এই অঞ্চলের বিজেপি দলের প্রার্থী। আপনাদের কাছে আবেদন করতে এসেছি। সব দল তো সুযোগ পেয়েছে, উন্নয়নের জোয়ার তো কেউ বন্ধ করতে পারেনি। এই আপনি বেরিয়ে আসেন দাদা, আপনি চাইলে বেরিয়ে আসেন। আচ্ছা চলে আসেন। উন্নয়নের জোয়ার থেকে তো আপনাদেরকে কেউ রক্ষা করতে পারেনি দেখি। আমি আবেদন করতে এসেছি, আমার ভোটটা মাত্র 2 বছরের জন্য। একটা বার 2 বছরের জন্য আমাকে সুযোগ দিন। সব দল সুযোগ পেয়েছে, বিজেপি কখনো পাই। এই রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। একটা সাইডে চেপে দাঁড়াও ভাই। আপনাদের কাছে আবেদন করছি, আমার ভোটটা 2026 সালে আবার হবে। যদি তখন ভালো না লাগে আমায় পাল্টে দেবেন। একটা সুযোগ তো বিজেপিকে দিন। সিপিএম পেয়েছে, তৃণমূল পেয়েছে, সবাই পেয়েছে। বিজেপি কখনো সুযোগ পায়নি। একটা চান্স বিজেপিকে দাও, এই আবেদন করছে। মহানগরের মানুষ সব দলকে দিয়েছে, বিজেপি এককভাবে সুযোগ পাইনি। আমি 2 বছর চাই। 2 বছর মানে ভালো না লাগলে একটা চান্স দিন, একটা চান্স দিন, এই আবেদন করছি। এই উন্নয়নের জোয়ার যারা এনেছে তাদের অন্তত ভোট দেবেন। এই উন্নয়নের জোয়ারে যাদের ভাসিয়ে দিচ্ছে যারা আপনাদের, তাদের হাত থেকে মহানগরকে রক্ষা করুন, এই আবেদন করতে। নমস্কার,
আমি সজল ঘোষ, এই অঞ্চলের বিজেপি দলের প্রার্থী। আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি, প্রার্থনা করতে এসেছি। আপনারা বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন সময়ে সুযোগ দিয়েছেন, আপনারা একটা সুযোগ বিজেপিকেও দিন। আমার এই ভোটটা মাত্র 2 বছরের জন্য, 2 বছর বাদে